হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটা কথা শেয়ার করতে চাচ্ছি যা আপনারা অনেকেই জানেন না। এবং হ্যাঁ, একটা কথা বলি আপনারা কিন্তু আমাকে ছোট ভেবে এই ভিডিওটা স্কিপ করে চলে যায় না। কথাটা হলো ইন্ডিয়ান নায়কী মৃণাল ঠাকুর এর সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনাদের, যা তার সাকসেস স্টোরি ও কিভাবে সফল হয়েছে তার সম্পর্কে কিছু কথা বলবো। আপনি কি জানেন মৃণাল ঠাকুর আজ এত বড় স্টার হলেও একসময় তাকে অনেকবার রিজেক্ট করা হয়েছিল। মানে সে অনেক জায়গায় কাজ চাইতে গিয়েছে, কিন্তু তাকে বলা হয়েছে তুমি পারবে না, তুমি মুভিতে ভিডিও করতে পারবে না, তুমি সেরকম স্টাইল জানবে না মুভির, এরকম বলে ওকে অনেক জায়গায় থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সে থেমে যায়নি। আজ সে বলিউডের বড় স্টার। কিন্তু কিভাবে কত কষ্ট করেছে মৃণাল ঠাকুর, আজকের ভিডিওতে আমি সব কিছু সহজভাবে বুঝিয়ে বলবো, তাই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, চলুন একদম শুরু থেকে বুঝি। কেরিয়ার মানে কি? কাজ শুরু করা। মৃণাল ঠাকুর তার কাজ শুরু করেন টিভি থেকে, মানে ছোট ছোট সিরিয়াল বা নাটকে কাজ করতেন। তখন কেউ তাকে চিনত না, ছোট ছোট রোল করতেন। নাম্বার 2, সংগ্রাম মানে কি? সংগ্রাম মানে হলো কষ্ট প্লাস চেষ্টা। তিনি অনেক অডিশন দিয়েছেন। অডিশন মানে কাজ পাওয়ার আগে পরীক্ষা, মানে একটা মুভি করতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়, মানে ও মুভিতে কি ভালো রিয়াকশন করতেছে নাকি করতেছে না, তাই জন্য ওকে মুভিতে আগে পরীক্ষা দেওয়া হয় মুভি করার আগে। কিন্তু তাকে অনেকবার না বলা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। এখানে একটা জিনিস বুঝবেন, সফল হওয়ার আগে সবাইকে কষ্ট করতে হয়। পার্ট 3, হাল না ছাড়া। অনেক মানুষ এক জায়গায় হাল ছেড়ে দেয়, কিন্তু মৃণাল ঠাকুর হাল ছাড়েননি। একসময় তিনি বড় সুযোগ পান। বড় সুযোগ মানে বড় সিনেমায় কাজ পান তিনি। এক জায়গা থেকেই তার জীবন বদলাতে শুরু করে। এখানেই আসল পরিবর্তন। অনেকেই ভাবে মুভিতে কাজ সহজ, কিন্তু আসলে খুব কষ্ট। 12 থেকে 14 ঘন্টা কাজ, রোদ গরম ঠান্ডা সব জায়গায় শুটিং। এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতে হয় তাদের অভিনেত্রীদের, মানে খুব পরিশ্রম। একটি সিনেমা একজন বানায় না, ডিরেক্টর নির্দেশ দেয়, ক্যামেরাম্যান ভিডিও করে, মেকআপ আর্টিস্ট তাদেরকে সাজিয়ে দেয়, সবাই মিলে কাজ করে। এটাকেই বলে টিম ওয়ার্ক। মৃণাল ঠাকুর এর ধীরে ধীরে সফলতা, ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করে, তার অভিনয় ভালো লাগে, মানুষ তাকে পছন্দ করতে শুরু করে। এখান থেকেই সে জনপ্রিয় হয়। আজকের অবস্থান, আজ মৃণাল ঠাকুর অনেক বড় স্টার। সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার, ফ্যানরা তাকে ভালোবাসে। এখন সবাই তাকে চেনে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, কষ্ট ছাড়া সফলতা আসে না, চেষ্টা বন্ধ করা যাবে না, হাল ছাড়লে কখনো বড় হওয়া যায় না। তাই জন্য আপনারা হাল ছাড়বেন না। অনেকেই এতক্ষণে আমার ভিডিওটা না দেখেই চলে গেছে, কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করবেন। এই ছিল মৃণাল ঠাকুর এর পুরো গল্প, ছোট থেকে বড় হওয়ার গল্প। আপনি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। প্লিজ দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আসলেই কি মৃণাল ঠাকুর সত্যি সফল হয়েছে, নাকি ও সত্যি সফল হয়নি? এখন ওরা কি সত্যি সফল হয়েছে নাকি নয়? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় দেখি কেউ অনেক জনপ্রিয়,
এবং অনেক টাকা, অনেক নাম করেছে। হ্যাঁ, কিন্তু আসল সফলতা কি শুধু এগুলো নাকি নয়? এবং আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং খারাপ পথ। সূরা বনি ইসরাইল আছে সেটা। কাছেও যেও না মানে কি? মানে শুধু খারাপ কাজ না, যেসব জিনিস ওই কাজের দিকে নিয়ে যায় সেগুলো থেকেও দূরে থাকতে হবে আমাদের। অশ্লীল কাজ মানে কি? এমন কাজ যেটা মানুষের চরিত্র নষ্ট করে। খারাপ পথ, যে পথে গেলে মানুষ ধীরে ধীরে ভুলের দিকে চলে যায়। এই আয়াত থেকে আমরা বুঝলাম, আসল সফলতা শুধু দুনিয়ার না। আসল সফলতা হলো নিজের চরিত্র ঠিক রাখা। মৃণাল ঠাকুর ও এখনো বিবাহিত করে নাই। হ্যাঁ, ওরা যে মুভিতে মানুষের দেহ পুরোটাই বিলিয়ে দিয়েছে ক্যামেরার সামনে। ওরা মানুষের সুখে বিলিয়ে দিয়েছে। ওদের তো কিছুই নাই। ওরা তো মানুষের চোখে বিলিয়ে দিয়েছে তাদের শরীরগুলো। আমরা অন্য কারো বিচার করব না। সে কেমন সেটা আল্লাহ ভালো জানেন, কারণ শেষ পর্যন্ত সফলতা আল্লাহর কাছে। আমরা নিজেই নিজের চরিত্রটা ঠিক করব। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।